So now we start guys, start করছি। সো অলরেডি আমরা সবাই প্রজেক্টটা ওপেন করি, আমাদের প্রত্যেকে ওপেন করো এসবিটি জেডিবি মিন প্রজেক্টে গিয়ে এক্সপেন্স ম্যানেজার। সবার আগে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব এক্সপ্রেস এন্টিটি। ইন্টারফেস মানে কি, যেখানে আমার ধরো এটা ডিসপ্লে করলে কি আসছে, ডিসপ্লে করি এক্সপেন্স ম্যানেজার, এই যে আইটেম পিজা অ্যামাউন্ট 200 এই ভ্যালুটা আসছে, ঠিক আছে, নরমালি এইচটিএমএল এ। এবার এখানে ডেটা মাইনিং করলে সেই ভ্যালুটাকে আমরা ফেচ করব কিভাবে, মানে ভ্যালুটা ভিউ করব। তো ভিউ করার জন্য ভ্যালুটাকে আমাদের একটা ইন্টারফেস করতে হবে, যেখানে ভ্যালুটা আমরা পুট করব মেইন ভ্যালিডেশনে, কোথায়, ডট কম্পোনেন্টে। সেই বেসিসে আমরা ডেটাকে বাইন্ড করব। সবার আগে প্রত্যেকে একটা ইন্টারফেস ক্রিয়েট করো। হাউ টু ক্রিয়েট ইন্টারফেস ইন অ্যাঙ্গুলার, বল ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করবে। অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে আর নিউ ফাইল ক্রিয়েট করো, লেখো এক্সপেন্স এন্ট্রি ডট টিএস ম্যানুয়ালি এক্সপেন্স, যেখানে বুঝতে অসুবিধা হবে বলবে গাইস, এন্ট্রি ডট টিএস, ওকে, এন্ট্রি টি আর ওভার, ওকে, ঠিক আছে তো, এক্সপ্রেস এন্ট্রি ডট টিএস। এবার এখানে একটা ডেটা অ্যাড করবো, ডেটা রাখবো। ডেটাটা কিভাবে রাখবো, ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করি বলো। যে কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করার পর আমরা প্রথমে কোথায় যাই, কম্পোনেন্টে। সেম এখানে তো কম্পোনেন্ট ক্রিয়েট করি, আমরা তো নর্মালি একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, এই ইন্টারফেসটাকে পরে ইম্পোর্ট করব। আগে ক্রিয়েট করি ইন্টারফেস, এক্সপোর্ট ইন্টারফেস, এক্সপোর্ট করতে হবে প্রথমে ইন্টারফেস, তারপর কি হবে ফাংশনে। যারা অনলাইনে আছো, এক্সপেন্স এন্ট্রি এই একটা এক্সপ্রেস এন্ট্রি বলে ফোল্ডার ফাইল, কালার থিম, এটা তো ঠিক আছে। এবার ক্লিয়ার, কারোর কোনো প্রবলেম নেই। এক্সপ্রেস এন্ট্রি কারণ এক্সপ্রেস এন্ট্রিটা আমরা কম্পোনেন্ট বানিয়েছি, এখানে ইম্পোর্ট করব, তাই ইন্টারফেসটা এক্সপ্রেস এন্ট্রিতে এক্সপোর্ট করলাম প্রথমে। কি হয়, কি কি নেব, আইডি, যে ডেটা ওয়াইজ আইডি কি হয়, আইডির টাইপ কি, নাম্বার, টাইপস্ক্রিপ্ট তাই ডট দিয়ে লিখছি কলম দিয়ে। আইটেম কি টাইপ, আইটেম কিসে হয়, নাম্বারে হয় না ভ্যালুতে হয়, ভ্যালু তাহলে কি স্ট্রিং, স্ট্রিং সবসময় ডবল কোটেশনে, আর নাম্বারে কোনোদিন কোটেশন হবে না, ঠিক আছে। যেখানে বুঝতে অসুবিধা হবে অনলাইন আছে বলবে, অ্যামাউন্ট নাম্বার, আর তোমার নিচে ক্যাটাগরি, ওইখানে আগে চেঞ্জ করে নে, ক্যাটাগরিটা আগে দিন অ্যাড করে নি আমি, ওইখানে চেঞ্জ করে নে ক্যাটাগরি আর লোকেশন, ঠিক আছে। না চেঞ্জ করলে হবে, তোর মতো করতে পারিস। আর তোরা ফর্মটা ফিল আপ করেছিস প্রত্যেকে, আজকেই করে নিবি, ঠিক আছে। যাওয়ার টাইমে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকে করে নিবি, আর প্রীতিকেও বলে দিবি, আর যারা যারা অনলাইনে আছো, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে নেবে, আর আমি তোমাদের প্রজেক্ট অ্যাসাইন করে দিচ্ছি।
দুটো গ্রুপ হবে, দুটো গ্রুপ, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপে আনার এক্সপেন্স ফাইল, ফোল্ডার না, ফাইল, নট এ ফোল্ডার, ফাইল ক্রিয়েট করতে হবে। কি স্পেন্ড অন, স্পেন্ড অন মানে ডেট, যে টাইমটা স্পেন্ড অন কি কি হয়, ডেট। অনেকটা এসকিউএল টেবিলের মতো, স্পেন্ড অন, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, ঠিক আছে, যেটা করতে হয় অনেকটা এসকিউএল টেবিলের মতো। এবার স্পেন্ড অন আর ক্রিয়েটেড। সব থেকে মঙ্গোডিবি অনেক ইজি, ইউজার এত কিছু লিখতে হয় না মঙ্গোডিবিতে। যেমন মাইএসকিউএল আমাদের কি পুরো ইনসার্ট ডেটাটা লিখতে হয়, এখানে লিখতে হয়। ওকে, ক্রিয়েট হয়ে গেল, দেন সেভ। এক্সপ্রেস এন্ট্রি ইন্টারফেস ক্রিয়েট হলো। যারা যারা অনলাইনে আছো, কারোর কোনো ডাউট? অভিষেক, কবি, পার্থ? নো স্যার। ওকে, এবার এটাকে কোথায় ইম্পোর্ট করব? ইন্টারফেসটাকে কোথায় কম্পোনেন্ট ইম্পোর্ট করব। দেখো, যেরকম আমরা একটা লজিক পাবো, যখন কম্পোনেন্ট ক্রিয়েট করছি, কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করছি প্রথমে, অটোমেটিক হয়ে যাচ্ছে অ্যাপ মডিউলে, তারপরে এক্সপোর্ট করছি, তারপরে এইচটিএমএল এ কাজ করছি। সেরকম ইন্টারফেসটাকে কোথায় ইম্পোর্ট করব? অ্যাপ এক্সপ্রেস এন্টিটি ডট এইচটিএমএল, সরি টিএস। কোথায় আছে? এই যে এক্সপ্রেস এন্টিটি, এখানে গিয়ে ডট টিএস এ ইম্পোর্ট কোথায় করবো? এখানে। লেখ ইম্পোর্ট, যেরকম আছে সেরকম লিখবি, ঠিক আছে। কালি বেসিসের মধ্যে কি ইম্পোর্ট করছি? এক্সপ্রেস এন্টিটিটাকে, এক্সপেন্স এন্ট্রি অটোমেটিক নিয়ে নিল। এক্সপ্রেস এন্ট্রি লেখ অটোমেটিক নিয়ে নেবে, দেখ। হয়েছে প্রত্যেকের? এবার এটাকে এক্সপোর্ট করতে হবে। এখানে ইম্পোর্ট তো করলাম, এই জন্য তো ব্লার দেখাচ্ছে। এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টটা কোথায় করব? এই যে এক্সপোর্ট ক্লাস এক্সপ্রেস এন্টিটি কম্পোনেন্টের মধ্যে। ওকে, গট ইট। তাহলে এখানে কি হবে তোমার? এক্স, তাহলে ওকে, ক্লিয়ার। এক্সপেন্স এন্ট্রি, তারপর বলো আইডিয়া কি হবে? এক্সপেন্স এন্ট্রির মধ্যে এক্সপেন্স এন্ট্রি, ওকে। কেন এটা এরর আসছে? এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে এটা সবসময়, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমার ভ্যালুগুলোকে, ডেটাগুলোকে এখানে স্টোর করব। কোথায় স্টোর করব? এনজি অডিটের মধ্যে, যেখানে ভ্যালিডেশন করি। তাহলে কি হবে? দিস ডট টাইটেল যদি ফুড ওয়েবসাইট হয়, তাহলে ভ্যালুগুলোকে স্টোর করলে এখানে কি হবে? সৌমদীপ, দিস ডট টাইটেল যদি ফুড ওয়েবসাইট হয়, তাহলে আমি এক্সপেক্ট এন্টিটির ভ্যালুগুলোকে এখানে স্টোর করব। তাহলে কি ফর্মুলা হবে? দিস ডট এক্সপ্রেস এন্ট্রি ইজ ইকুয়ালস টু, এবার ভ্যালুগুলোকে স্টোর করব। যারা অনলাইন আছে তাদের কোনো কোয়ারি? ওকে, এবার ভ্যালুগুলো তুমি মানে পুট করো। ওকে, ধরো ভ্যালু নিচ্ছি, আইডি ছিল নাম্বার 1,
কমা আইটেম করুন, আইটেমের দাও আবার তো বার্গার দিচ্ছি। আর কি নিয়েছিলাম, অ্যামাউন্ট, ক্যাটাগরি, লোকেশন। অ্যামাউন্ট অ্যামাউন্ট নিচ্ছি তোমার তোমার এখানে অ্যামাউন্ট কত নেব, 200। ক্যাটাগরি, এটা ফুড ওয়েবসাইটের জন্য ক্যাটাগরি কি হয়, ফুড। স্ট্রিং ক্যাপসে লিখি, ভালো লাগবে। লোকেশন, লোকেশন কলকাতা দিয়ে দিচ্ছি। আর কি আছে, স্পেন্ড অন, স্পেন্ড অন, স্পেন্ড অনের মধ্যে কি হবে, ডেট। তাহলে নিউ ডেট, ফরম্যাটের ডেটের ভ্যালিডেশন কি, নিউ, নিউ ডেটের ফাংশন হয় ডেট। ঠিক আছে, প্যারামিটারের মধ্যে তোর ডেট কত, 2022। ধর আমি হিসাব করে নিচ্ছি কত বড় ডেট নেব, ধর যে কোনো 5টা ডেট, 1 2 3 4 5টা আছে, 5টা ডেট নে, যে কোনো 5 ডেট ক্যালকুলেশন কর, যে কোনো 2022 যে কোনো 5 ডেজ ক্যালকুলেশন কর, মানে 5 6 7 8 এরকম করে, মানে যে কোনো 5 ডেজ নেব, ডেট, সরি 5 ডেট, হ্যাঁ উইকে না মান্থে, হ্যাঁ। তো 5, 1, 6, 5, 2 একই ডেট হলো, 900 নিউ ডেট হলো। এবার কি করবো বল, ক্রিয়েটেড অন করেছিলাম, তাহলে ক্রিয়েটেড অনের ডেটটাও দিতে হবে। ক্রিয়েটেড অন ক্লোন, সেম নিউ ডেট, কোন ডেটে ক্রিয়েট করেছি, এই ডেটটা আছে অ্যাজ ইউজুয়াল তোমাদের পছন্দের মতো, এরকম নেই যে তোমাকে 2022 দিতে হবে এইটাই, একটা ডিফারেন্সিয়েট করে একটা ডেট দিয়ে দে, ধর সেম ভাবে 5 একই দিচ্ছি, 6 5 2। ক্লিয়ার, কারো কথা ডাউট এখানে? এবার কম্পাইল সাকসেস কর, কম্পাইল সাকসেসফুল। আপাতত আমাদের এটা কোথায় কমপ্লিট হলো, এক্সপ্রেস এন্টিটিটাকে আমরা এখানে ডেটাটাকে স্টোর করলাম। ক্লিয়ার গাইস, ডট টিএসএ। এবার কিসের কাজ মেন, ভিউ করার জন্য। এবার আমরা এইচটিএমএল এ যাব, কোথায়, এক্সপ্রেস এন্টিটি ডট এইচটিএমএল। অভিষেক ক্লিয়ার, অভিষেক, পার্থ, হ্যাঁ স্যার তোর ভুল দেখাচ্ছে, হয় কম্পাইল সাকসেসফুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, তোমরা এইগুলো চেঞ্জ করোনি, এখানে ক্যাটাগরি করো, আচ্ছা এই জায়গায় আচ্ছা চেঞ্জ করো, ঠিক। এইগুলো আনসাকসেসফুল দেখাবে গাইস, এই জায়গাগুলো চেঞ্জ কর, ক্যাটাগরি করে নে, লোকেশন নে, আর স্পেন্ড অন, স্পেন্ড অন না ছিল, ক্যাটাগরি আর লোকেশন অ্যাড কর, আর কোয়ান্টিটিটা ঘাটিয়ে দে, ঠিক আছে। নাহলে তোরা তোদের বেসিস ওয়াইজ করলে তোরা তোদের মধ্যে করতে পারিস, তাহলে ক্যাটাগরি এগুলো নিবি না, ওই লোকেশন ওয়াইজ ডেট পুট করবি। হ্যাঁ একদম ভেরি গুড, ওইটা স্ট্রিং ইন্টারপোলেশন থেকে। দেখ প্রজেক্ট দিয়ে হয়তো সুবিধা হচ্ছে না, একটা প্রজেক্ট দিয়ে বোঝাতে সুবিধা হচ্ছে ব্যাপারটা, প্রজেক্টে কি হবে অ্যাপ্লাই, এমনি স্ট্রিং ইন্টারপোলেশন নাম প্রিন্ট করে তো কোনো আমাদের বেনিফিট কিছুই হবে না, একটা প্রজেক্টে করলে শিখতে পারবি, যে প্রজেক্টটা নিজেরা করতে পারবি। তাহলে এরকম দেখা গেছে যে প্রজেক্ট সবাই শিখে যায় কিন্তু প্রজেক্ট করতে পারে না, তখন স্যারদের দিয়ে দিতে হয় কোড, কপি পেস্ট কোড করো, নিজের থেকে করলে শিখতে পারবি। তুই ফ্রন্ট এন্ডের পার্টটা দেখ, ব্যাক এন্ড তুই না পারলি, ফ্রন্ট এন্ডের পার্টটাও যদি তুই ইন্টারভিউতে দেখিয়ে দিস না,
তোকে আগে নেবে, কারণ ওটা শিখিয়ে নেবে। এটা লজিক। আর ফ্রন্ট এন্ডে ঠিক করে কেউ জানে না, আমি তো ব্যাক এন্ডে দূরে রাখলাম, তাহলে তো এবার আমরা কাজ করবো কোথায়? এক্সপ্রেস এইচটিটিএল আর এইচটিএমএল। ওকে, সো কারো কোথাও কোয়ারি? তাহলে এখানে স্টার্ট করি। চেঞ্জ করেছো অভিষেক? হয়েছে? তোমাদের অফলাইনে যারা আছে ক্লিয়ার? অনলাইনে যারা অনলাইনে আছো গাইস? ওকে, সব করারই হয়। এই দেখ কোনটা কোনটা আইটেম না, কোনটা ভ্যালুটা, পিজা ভ্যালুটা ইন্টারপ্রিটেশন করবো। কিভাবে পিজাটাকে লিখবো আমরা? দেখ এটাকেই বলি আমরা ডেটা বাইন্ডিং, জাস্ট কলে প্রপার্টি স্ট্রিং ইন্টারপ্রিটেশন, এটাকেই বলি ডেটা বাইন্ডিং। তাহলে ডবল আইটেম 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 করুন, কি হবে? আইটেম ডট এক্সপ্রেস এন্ট্রি, বা তুই এক্সপ্রেস এন্ট্রি ডট আইটেমও করতে পারিস। না, কেন শুধু আইটেম? ওটা তুই ডেটা টেবিলে যখন ফেচ করবি তখন তুই কার সাথে ভ্যালুটা এক্সপ্রেস এন্ট্রির সাথে করছিস, এটা ইন্টারফেস করলাম তার সাথে আমি করছি, ওটা আসছে, ওটা ডিরেক্টিভের পার্টে আসছে। এক্সপেন্সি এন্ট্রি ডট কি হবে? আইটেম। সেম ওয়েতে এটাকে কপি করবো, ঠিক আছে? কারণ একই জিনিস আমি বারবার লিখতে যাবো কেন, তাই না? দুশো ভ্যালুটা হাঁটিয়ে এখানে পেস্ট করলাম, এখানে কি হয়ে যাবে? আইটেম এর জায়গায় অ্যামাউন্ট। এটা হয়ে যাবে কি ফুড। এটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে না, তখন আমরা লাস্টে কার্ড তৈরি করা শিখবো, যে ইউটিউব ক্লোন বা নেটফ্লিক্স করে ইউজ করি, ঠিক আছে? কার্ড তৈরি করা, দুইটা অ্যাড করবো একটা পেজে। প্রথমে পুরো এই প্রজেক্টটা বেস স্ট্রাকচারটা কমপ্লিট করবো, তারপরে কিছু কিছু রাউটিং হোম পেজের জন্য কাজ করবো ধীরে ধীরে। একেবারে করতে গেলে কি বলতো, গুলিয়ে ফেলি স্টেপ বাই স্টেপ, কারণ সার্ভিসের ব্যাপার আছে তো। এখানে ভুলভাল কোড করলে হবে না, জাভাস্ক্রিপ্ট বা অন্যতে অ্যাপ্লাই করতে পারবি, এখানে একটু ভুল হলে ঘেটে যাবে। সরি, এখানে হবে ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি, এখানে স্পেলিং। ওকে, আর কি আছে? লোকেশন। আর এখানে ডট স্পেন্ড অন। দেন সেভ। হ্যালো, এবার আমরা এনজি সার্চ করি, কোয়ান্টিটি নিয়ে নিতে হবে, ওটা নাম্বার হবে।
তো কোয়ান্টিটি লিখেছি না, তো কোয়ান্টিটি লিখেছি তো। হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটি নাম্বার যাবে তোমরা, কোয়ান্টিটি কেন, যে লিস্ট যা ইচ্ছে লিখতে পারি, ভ্যালু লিখতে পারি, যেরকম ফুড ভ্যালু লিখতে পারি। যেটা আমি লিখছি সেটা না, দেখ যে ব্যাপারটাকে বোঝ ক্লিয়ার, কোন টাইপের কি হবে। যদি নাম্বারে হয় নাম্বার, যদি নর্মাল আমরা ওয়ার্ডে লিখি সেটা হচ্ছে স্ট্রিং। এবার একটা রান করবো টার্মিনালে, তাহলে চেঞ্জেসটা আমরা বুঝতে পারবো। নিউ টার্মিনাল, এখানে কি হবে, সিএমডি সিটি এক্সপেন্স ম্যানেজার এনজি সার্ভ। ওকে, ওয়াই জেনারেট হচ্ছে, হয়েছে, সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল। চলো এখানে এবার চেঞ্জেসটা কি করে বুঝবো আমরা। ধর এখানে কি আছে, ভ্যালুটাকে ভালো করে দেখে নে। বার্গার 200 ফুড কলকাতা, লম্বা ডেটের ফরম্যাট, ঠিক আছে। এই ডেটটাকে আমি শর্ট ডেটে আনতে চাই, তাহলে কি করবো, এটা আমি এখন শেখাবো না, এটা পরে শেখাবো। এদিকে সৌমদীপ, এই যে ডেটটা আছে এটাকে আমি শর্ট ডেট ফরম্যাটে আনতে গেলে তখন পাই ইউজ করবো, এখন না। অ্যামাউন্টটাকে যদি এখানে ডলার নিয়ে করি, সেটাকে যদি চেঞ্জেস ডলার, এটাকে যদি ইউএসডি নিয়ে করি, সেটা ডলারে আনতে গেলে আইএনআর চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা চেঞ্জেসটা কি করে বুঝবো, ধর বার্গার আছে, আমি চলে যাই এখানে এক্সপ্রেস এডি ডট টিএসএ, এখানে বার্গারটাকে চেঞ্জ করে পিজা করে দিই, ওকে। এটা কলকাতা, এটা পিজা করে দিলাম, দেখ চেঞ্জেসটা দেখ, তাহলে একে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, আমার এখানে দেখ পিজা হয়ে গেল। আমরা কিন্তু এখানে আলাদা করে চেঞ্জেস করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডেটা বাইন্ডিং, ক্লিয়ার। হ্যাঁ, সেম অবজেক্ট ক্রিয়েট করে ইন্টারফেস ক্রিয়েট করে করতে হবে। অন্য একটা অবজেক্টের মধ্যে মাল্টিপল অবজেক্ট অনেকগুলো করবি। এবার দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি মাল্টিপল অবজেক্ট করে একটা টেবিল ক্রিয়েট করা দেখাচ্ছি। এটা হয়ে গেলে এই পার্টটা, আপাতত এটা, হ্যাঁ এটাকে হাইড করে দেবো, এরপর আমরা হাইড করবো ডিরেক্টিভ, ওটাকে লাস্টে রাউটিং করবো, ওইখানে ক্লিক করে এটা ভিউ হবে। কনসেপ্টটা বোঝ, এতটা ক্লিয়ার তো করতে গেলে। অভিষেক, পার্থ, Yes sir, yes sir. অভিক, অভিক তো, Yes sir. ও হ্যাঁ, নামটা ঠিকই বলেছি আমি, নামটা না অভিক আর অভিষেকের মধ্যে ভুলে হ্যাঁ বলো, কিছু না কিছু। ওকে। চলো এবার আমরা শিখবো ডিরেক্টিভ। হোয়াট ইজ এ ডিরেক্টিভ? ডিরেক্টিভ কি, যেটা ডিরেক্টিভ হয় আমাদের তোরা 3 টাইপের, স্ট্রাকচারাল ডিরেক্টিভ, কম্পোনেন্ট ডিরেক্টিভ আর অ্যাট্রিবিউট ডিরেক্টিভ। কম্পোনেন্ট ডিরেক্টিভ মানে এই কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, অ্যাট্রিবিউট মানে যেগুলো সিএসএস চেঞ্জেস করছি, আর স্ট্রাকচারাল ডিরেক্টিভ হচ্ছে মেন অফ দ্য পার্ট। স্ট্রাকচারাল ডিরেক্টিভ হচ্ছে তোমার তিনটে হয়, একটা হচ্ছে এনজি ইফ, দেখো স্টার দিয়ে লিখি, স্টার এনজি ইফ, আমরা ডিরেক্টিভ সবসময় এইভাবে লিখি, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিরেক্টিভ লেখা, ডিরেক্টিভ, হ্যাঁ এখানে লিখছে ডিরেক্টিভ আমরা কিভাবে শো করি। ডিরেক্টিভ সবসময় এনজি দিয়ে হয়, অল টাইম এনজি, স্মল হবে এটা, এনজি হয়। আর ডিরেক্টিভের আগে সবসময় আমরা এখন শো করি যেটা, ডিরেক্টিভ আমরা লিখি স্টার, স্টার এনজি, এটা ডিরেক্টিভের সিম্বল, স্টার এনজি। এবার যদি কোনো কন্ডিশন বলে দেয় কম্পেয়ার, তাহলে ইউজ করবো কি, স্টার এনজি ইফ, আইটা ক্যান্সেল, ইফ, ওকে। যদি এখানে আমার কোনো স্টার এনজি ইফ, এনজি ফর, ঠিক আছে, আর এনজি অফ, অফ কখন ইউজ করবো বলো,
অফ কখন ইউজ করব? ইফ এলস এ কন্ডিশন, এটা তো ক্লিয়ার। অফ কোনো যখন আমরা লুপ চালাই স্ট্রিং অ্যারে লিস্টের ক্ষেত্রে, বা আমরা সবথেকে মেইন এটা ইউজ করব এনজি ফর। এনজি ফর কখন ইউজ করব? যখন আইটেম অফ লিস্ট, লিস্ট মানে আইটেম, লিস্ট মানে টেবিল, অনেক ডেটা, মাল্টিপল ডেটা, আইটেম অফ লিস্ট, ওর ক্ষেত্রে আমরা কি স্টার এনজি ফর। আর ফর্মের ক্ষেত্রে সবসময় এনজি ইফ ইউজ করি আমরা, ঠিক আছে? ফর্ম ভ্যালিডেশনে স্টার এনজি ইউজ হয়, আর কালেকশনে এনজি ফর। ওকে, স্টার এনজি আর স্টার এনজি ফর। ওকে, এটা আমরা অ্যাপ্লাই করব কি টেবিলে? টেবিলের ক্ষেত্রে তাহলে কি ইউজ করব? অনলাইনে যারা আছো বলো, যারা অনলাইনে আছো তারা বলবে, অফলাইনে না। যারা অনলাইনে আছো তাদেরকে কোশ্চেন করলাম, আমি একটা টেবিল ক্রিয়েট করবো এখন, ঠিক আছে? সেখানে কি ইউজ করবো? প্রথম ডিপ করে তার মধ্যে টিডি টেবিল মানে খুলো। টেবিল তো বানাবো, টেবিল তো না, আমি বলছি কি ফর্মুলা ইউজ করবো ডিরেক্টিভ। তিনটে ডিরেক্টিভ, এনজি, এনজি, এনজি ফর, এই দুটো ডিরেক্টিভের মধ্যে কোনটা ইউজ করবো টেবিলে? মানে একটা এক্সপেন্স লিস্ট বানাচ্ছি। টেবিল কি আইটেম অফ লিস্ট হয়? বলো। বলতে পারবে? বলো, তুমি বলো, অফলাইনে কি ইউজ করবো? একটা টেবিল বানালে ওইখানে ডিরেক্টিভ হচ্ছে আমাদের এনজি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ডিরেক্টিভ হচ্ছে আমাদের ধরো থ্রি টাইপ, একটা স্ট্রাকচারাল ডিরেক্টিভ, একটা হচ্ছে কম্পোনেন্ট ডিরেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি ডিরেক্টিভ। কম্পোনেন্ট ডিরেক্টিভ কোনটা? যেটা কম্পোনেন্ট বেস, যে কম্পোনেন্ট ক্রিয়েট করে করছি। 1 মিনিট, হ্যালো। Okay, now I'm busy, so because I'm now teaching class, so I'll call after that. হ্যাঁ, সো কি প্রথমে বলছিলাম কম্পোনেন্ট, কম্পোনেন্ট বেস কোনটা? এক্সপ্রেস এন্টিটি, একটা লিস্ট, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। কি এক্সপ্রেস এন্টিটি লিস্ট বলে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, ওটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট বেস ডিরেক্টিভ। হ্যাঁ, কম্পোনেন্ট বেস ডিরেক্টিভে কিছু ইউজ করছি না আমরা। মেইন আমরা কি নিয়ে কাজ করব? অ্যাট্রিবিউট সিএসএস, চেঞ্জেস, কালার চেঞ্জেস, এটা আমরা নর্মালও করতে পারি বুস্টআপ দিয়েও। আমরা ইউজেস করব কি প্রজেক্টে? স্ট্রাকচারাল ডিরেক্টিভ, মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্রাকচারাল ডিরেক্টিভের মধ্যে তিনটে হয়, কি হয়? এনজি অফ, এনজি ইফ, এনজি ফর। এনজি অফ কখন ইউজ করি? মানে কোনো অ্যাডমিন ট্রু বুলিয়ান কন্ডিশনের ক্ষেত্রে, ট্রু ফলস, ঠিক আছে? এনজি ইফও সেম, ইফ এলস, ট্রু ফলস। কোনো কন্ডিশনের ক্ষেত্রে এনজি ইফ বা এনজি অফ ইউজ করি, সেটা কন্ডিশন বুঝে। বেসিক্যালি তুমি এনজি ইফ দিয়েও করতে পারো, এনজি অফ না নিয়ে এনজি ইফ দিয়েও করতে পারো, দুটো সেম মানে। হ্যাঁ, আর এনজি ফর এটা কোডের মধ্যে হবে। লুপ মানে লিস্ট, আইটেম অফ লিস্ট, কালেকশন অফ লিস্ট। কোনো লিস্ট বললে তাহলে আমি এখন টেবিল ক্রিয়েট করবো, টেবিলে কি ইউজ করবো? এনজি ফর। আর ফর্ম ভ্যালিডেশনে কি করবো? মাল্টিপল না, ফর্ম ভ্যালিডেশনে সিঙ্গেল সিঙ্গেল পার্টের ভ্যালিডেশনের জন্য সেখানে এনজি ইফ। যেখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করি না, ভ্যালু, ভ্যালুর জায়গায় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে স্টার এনজি ইজ ইকুয়ালস টু মেল, ফিমেল, এরকম করে ভ্যালিডেশন করব। ওটা যখন ফর্ম দেখাবো তখন। ওকে গাইস, ক্লিয়ার? এটা অ্যাপ্লাই করতে হবে এবার। চল ফার্স্ট টার্মিনালে যাব, নিউ টার্মিনাল, সিএমডি, এটাকে উপরে ওঠাই। ফার্স্ট অফ অল আমরা একটা টেবিল করতে গেলে এক্সপেন্স এন্ট্রি লিস্ট বলে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবো। প্রত্যেকে ক্রিয়েট কর, কি করে ক্রিয়েট করবো? এক্সপেন্স এন্ট্রি লিস্ট, বলো অনলাইনে যারা আছো। অভিষেক, পার্থ, অভিক, বলো। একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে এক্সপেন্স এন্ট্রি লিস্ট, তাহলে কিভাবে ক্রিয়েট করবো? এলজিজিসি the component name. ভেরি গুড, কম্পোনেন্ট নামটা সবাই একসাথে করো, এক্স
আমার নতুন নোট খুলতে হবে। এই এক্সপেন্স মাসে মাসে দিয়ে দেবে না? এন্ট্রি, ওকে, এন্টার। ও শিট, কারণ আমরা প্রজেক্টে আসিনি। সিডি এক্সপেন্স ম্যানেজার, দেন এবার আমরা অলরেডি না না না, এটা তো করা আছে, আবার লিখতে হবে। এনজিটিসি পেন এন্ট্রি, ওকে। এবার আমাকে এক এক করে প্রত্যেকে বলবি এক্সপেন্সিভ এন্ট্রি লিস্ট তো ক্রিয়েট করলাম। হুম। সবার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ কি? যে কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করলে ফার্স্ট কাজ কি আমার? বল, তুই বল। কম্পোনেন্ট ইম্পোর্ট ক্রিয়েট, করা। হ্যাঁ স্যার ইম্পোর্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে না? হ্যাঁ, তার আগে তো আমাকে রুটটাকে সেট করতে হবে। সবার ফার্স্ট কোথায় যাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ ডট রুট করতে ভেরি গুড, অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল, এটা মাথায় রাখবি। ইম্পোর্ট ওটা ভুলে যা, ওটা এমনি হয়ে যায়, ওইখানে চোখই দিতে হবে না। তুই নিজে তো হাতে করতে হচ্ছে না, যে কাজটি জানি যেটা ক্রিয়েট করবে ওটা অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে। ওটা এখন ভুলে যা, যখন করতে হবে তখন। ফার্স্ট যাবো অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল, কোথায়? নিচে। ওকে, ডান, গট ইট। ক্লিয়ার? এবার এবার কোথায় যাব? সবার ফার্স্ট চলে যাব আমাদের কম্পোনেন্ট যে ক্রিয়েট করেছি, এটা তো এক্সপ্রেস এন্ট্রি। একটু বড় করি এটা, হ্যাঁ এবার ঠিক আছে। এক্সপ্রেস এন্ট্রি লিস্ট, ওকে, এটা ক্রিয়েট করলাম। এখন এইচটিএমএল রেখে দিচ্ছি। আগে এক্সপোর্ট করব, আগে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কোথায়? ডট টিএস। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, যেটা এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব? টেবিলের ডেটাগুলোকে এক্সপোর্ট করব তো। যে টেবিলটা তুই বলছিস মাল্টিপল, মাল্টিপল ডেটা, বিশ্বরূপ যেটা বলছিল মাল্টিপল ডেটা, তাহলে এখানে কি এক্সপ্রেস এন্টিটি ইন্টারফেস যেমন ক্রিয়েট করা আছে, আমাকে নতুন করে আর ক্রিয়েট করতে হচ্ছে না, তাহলে ওটাকে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে অলরেডি করা আছে। ইম্পোর্ট কন্ট্রোল সি, ঠিক আছে, এটা হাতেও লিখতে পারিস। আমি জাস্ট আবার লিখতে হবে, তাই আমি এটা এখানে কপি করে নিলাম। একটা জিনিস বারবার লেখার থেকে এখানে ইম্পোর্ট করলাম। এবার কি এন্টিটির ভ্যালুগুলোকে দিতে হবে। ব্লার হয়ে আছে, এন্টিটির ভ্যালু ফেলতে হবে। এবার একটু মাথা ঠান্ডা করে এই জিনিসগুলো, এই ফাংশনটা দেখবি, একটু বোঝার আছে, একটু মনে রাখতে হবে। এবার যে এক্সপ্রেস এন্টিটির ভ্যালুটাকে আমরা পাস করব, তার জন্য কি ফাংশন ইউজ করব সেটা জানতে হবে। যারা অনলাইনে আছিস, কিছু প্রবলেম আছে তোমার? কি? তাও 1 মিনিট গাইস। যারা অনলাইনে আছে তারা একটু ওয়েট করো।
ঠিক আছে, এবার আমরা ইউজ করবো যেটা গেট এক্সপ্রেস এন্টিটি মেথড। গেট ভ্যালুগুলোকে আমি গেট করছি। গেট মানে কি? গেট মেথড কখন ইউজ করি আগে বল। যখন আমি কোনো ফাংশন বা কোনো কিছুর ভেতরে যদি সেই ভ্যালুগুলোকে স্টোর করতে চাই তখন কি গেট ফাংশন ইউজ করি। এটা আমরা পরে আবার শিখবো। গেট পুট আর পোস্ট, এটা হচ্ছে এপিআই। আর পোস্ট মানে হচ্ছে ক্রিয়েট করা, আর ডিলিট মানে ডিলিট, এটাই হচ্ছে এপিআই। মানে একদম রেস্টফুল এপিআই। ভেরি গুড। গেট এক্সপেন্স entry, sorry guys, okay, get expense entry। এবার কি নেব? ফাংশন নিলাম get expense entries, যে ভ্যালুগুলোকে এন্ট্রি করব। entries কার ভ্যালুকে এন্ট্রি করব? এক্সপেন্স এন্ট্রির ভ্যালুকে। এক্সপেন্স এন্ট্রি ঠিক আছে, কোথায় স্টোর করব? অ্যারে ব্র্যাকেটে। ওকে, এতটা হচ্ছে করতে হবে। তারপরে লেট, এবার কি লিস্ট অফ এক্সপেন্স আইটেম গুলো কি বলে কি? ওটা কি হলো মক। মক, এমওসিকে, মক। এমওসিকে এন্ট্রিজ ডট কার এক্সপ্রেস এন্ট্রি। এবার ভ্যালুগুলোকে এখানে স্টোর করব। ওকে, ভ্যালুগুলোকে স্টোর করব। কিভাবে স্টোর করবো ভ্যালু বল, এখানে স্টোর কর তোরা। এটাকে তার ফাংশনটা কমপ্লিট করে নি। এবার কি হবে? ফাংশন সবসময় কি করে? রিটার্ন। সি প্রোগ্রামিং থেকে শিখে আসছি যে ফাংশন নাম সেটা রিটার্ন করি। হ্যাঁ, মকটাকে রিটার্ন করব। ওকে, এবার ওকে ফাংশন আমার। এবার ভেতর ডেটা স্টোর করব যা পারি। ধর ভেতর ডেটা নিচ্ছি। ডেটা কি করে নেয়? কার্লি ব্রেস নিয়ে ডেটা নেয়, মোটামুটি 5-6টা ডেটা নেয়। জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে, ইউজ করব। জাভাস্ক্রিপ্ট ইউজ করব এখানে কিছু একটা জায়গায়, কোনো ভ্যালিডেশন 1 আইডি 1। আর কি কি হয়? আইটেম ইজ টু, আইটেম কি নেব? যে কোনো আইটেম মানে কি নিয়েছিলাম? পিজা। পিজাই নিয়ে এখন পিজা বার্গার দিয়েই করি আপাতত। ক্যাপসুলেশন পিজা একটা লিখো, বাকিটা কপি পেস্ট করুন। আর কি দেবো? ক্যাটাগরি। সি মারবি, ক্যাটাগরি চলে আসবে। সিএমডিতে কর, সিএমডিতে কর। ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরিতে তোর লিখছি আমি ফুড। আর কি কি নেওয়া যায়? লোকেশন স্পেন্ড অন ক্রিয়েটেড অন। লোকেশন এমনই আইটেমের পর এমন ছিল তো আমাদের, আইটেমের পর এমন স্যার। লোকেশনটা লিখে নিয়ে যেমন লিখছি, লোকেশন কলকাতা লিখে দে।
বা রেস্টুরেন্টের নামও লিখতে পারি, জোম্যাটো, সুইগি, কেএফসি, ডোমিনোস, পিজা হাট, যা ইচ্ছে লিখতে পারি। আইটেমের পর ছিল আমাদের অ্যামাউন্ট। অ্যামাউন্টটা কি করে লিখবো? অ্যামাউন্টটা কত বল? হ্যাঁ, নাম্বার। তাহলে নাম্বারের জন্য আমরা কি ফাংশন ইউজ করি জাভাস্ক্রিপ্টে? অনলাইনে যারা আছে আগে বলো। অ্যামাউন্টের ফাংশন, অ্যামাউন্ট ভ্যালিডেশন করেছিস কখনো? এখনো অ্যামাউন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় কেউ করনি? অনলাইনে যারা আছে করেছো কোনোদিন? ফ্লোট ফাংশন, র্যান্ডম ফাংশন ইউজ করেছো? অ্যামাউন্ট কি ভ্যালিডেট করা, মানে অ্যানুয়াল ভ্যালু, অ্যামাউন্ট যে ভ্যালু। হ্যাঁ, যারা অনলাইনে আছো একটু কাইন্ডলি রিপ্লাই করবে। পার্থ, অভিষেক, অভিক, আমরা অ্যামাউন্ট ভ্যালিডেশন কিভাবে করব জানো? না জানলে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। যাই না স্যার, যাই না। জানি না স্যার। ওকে, দেখে নাও ফাংশনটা, খুব ইম্পর্টেন্ট। ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ডট ফ্লোর, ফ্লোরের মধ্যে ব্র্যাকেট দিয়ে প্যারেনথেসিস, সরি প্যারেনথেসিস ব্র্যাকেটটাকে বলি কি, প্যারেনথেসিস ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা ভেতরে হবে কি আমাদের ম্যাথ ডট র্যান্ডম, র্যান্ডম ফাংশন মাল্টিপ্লিকেশন 10 প্লাস 1 কর। ভুলটা হচ্ছে ম্যাথের, হ্যাঁ তাই বলি। ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ও ওটা হচ্ছে দাদা, ভুল কি হচ্ছে লোকেশন না, দেখছি ভুলটা কোথায়। হ্যাঁ ঠিক আছে, চল। ওকে, ম্যাথের এমটা ক্যাপস হবে, হ্যাঁ আমি যেটা স্মল এ স্পেন্ড অন ডেট, হ্যাঁ একদম, ইন্টু 10 প্লাস 1 আগেরটা। আর যদি মান্থে ডেট, ডেট মানে কি, মান্থ 30 ইন্টু 30, 30 ডে প্লাস 1 31, 31 হলে হয় তো না, মান্থ ওয়াইজ। ওকে, তাহলে বল স্পেন্ড অনটা তোমরা নিজেরা কর দেখি। স্পেন্ড অনে কি হবে, নিউ ডেট আছে আগে, নিউ ডেট দিচ্ছি 2022, কমা আজকে 13, আজকে 13, আচ্ছা 13, কমা এবার ফাংশন ম্যাথে, ম্যাথ ডট ফ্লোর, সে একই ফর্মুলা, ম্যাথ ডট র্যান্ডম, মাল্টিপ্লিকেশন কত, মান্থ 30, 31 তো হয় প্লাস 31 ডেজ, 32 তো হয় না, তাহলে বেকার হয়ে যাবে, ফর্মুলা আসবে। ওকে, স্পেন্ড অন হলো, আর কি ক্রিয়েটেড অন, কি ক্রিয়েটেড অন, ক্রিয়েটেড অনটা নিজেরাই কর, বল ক্রিয়েটেড অনটা কি হবে, কোনটা কোনটা, হ্যাঁ ফ্লোর, ইনটু মাল্টিপ্লিকেশন,
30 ডে ডে কততে হয় 30 দিন আর প্লাস 1 31 ক্রিয়েটেড অন সেম নিউ ডেট একই হবে ফাংশন এটা কপি পেস্ট করে দিলে হতো ধর 2022 কমা এটা কত দিয়েছি 13 তারিখে ক্রিয়েট কবে করেছি এটা 13ই তো তারিখ তাহলে ক্রিয়েট কত দেওয়া যায় একই ডেট দিয়ে দিচ্ছে 13 তারিখে ক্রিয়েট করছি আজকেই তো ক্রিয়েট করছি এখন হ্যাঁ ব্যাকেট প্যারেন্থেসিস আর দেখ ম্যাথ দাঁড়া ম্যাথ ডট হলো তাহলে যা ফ্লোর ফ্লোরের মধ্যে প্যারেন্থেসিস আবার ভিতরে ম্যাথ ফাংশন হবে র্যান্ডম তাহলে দেখ এই ইস্যু নাম্বার দিয়ে দিচ্ছে প্যারামিটার আবার এর প্যারামিটার দেখ অটোমেটিক তোকে উপরে ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছে নিউমেরিক এক্সপ্রেশন কত ভালো ভিএস করবে অন্যান্য জায়গায় দেখাবে না এই জন্য আমরা ভিএস কোড ইউজ করি তোর যেই ক্যালকুলেশনটা মাথায় থাকবে না হতেই পারে তখন ভিএস কোড তোকে হেল্প করে দিচ্ছে তারপর কি হবে ইনটু এই জন্য বলে তোরা যা যখন কবি না বাড়িতে এগুলো নিজের হাতে লিখে করবি বারবার একটা জিনিস করতে করতে তোদের এমনি তৈরি হবে ব্যাপারটা এটা আমার হয়ে গেছে তোদেরও হয়ে যাবে প্লাস 1 হ্যাঁ কোয়ান্টিটি কোয়ান্টিটি এইভাবে করবি সেম কোথায় ও র্যান্ডম ফালতু নিয়ে না এই এইসব ভুল করবি না হুম এটা এক্সট্রা এবার ঠিক আছে ওকে ক্লিয়ার কারো কোনো ডাউট যারা অনলাইনে আছো কারো কোনো ডাউট নো স্যার। এটা কপি করবি এরকম করে শুধু ক্যাটাগরি কলকাতা পিজাটাকে চেঞ্জ করে পিজাটাকে রাখবি তুই কলকাতার লোকেশন চেঞ্জ করে দেবো শুধু লোকেশন চেঞ্জ করবো আমরা দেখ এটাকে স্টোর করি আইডি প্রত্যেকটা একই রাখবো শুধু লোকেশন চেঞ্জ করবো এখন ঠিক আছে আইডি এক প্রত্যেকটারই একই রাখবো শুধু লোকেশন চেঞ্জ করবো হ্যাঁ শুধু আইডি সবই একই রাখবো শুধু আমি লোকেশন চেঞ্জ করবো এখানে পুরো ফাংশনটাকে তাহলে ভালো করে বোঝা যাবে ব্যাপারটা যখন অ্যাপ্লাই করবো যখন জেনে যাবে তখন নানা করে দেখবি আবার তো বোঝার জন্য প্রত্যেকটা সেম ভ্যালু রাখবি 5টা কপি কর শুধু কলকাতা নিউ দিল্লি এরকম ভাবে লোকেশন চেঞ্জ করে দে কেএফসি করে দে ম্যাকডোনাল্ড করে দে ডোমিনোস করে দে স্পেন্সার করে দে ঠিক আছে মিস্টার হয়েছে হয়েছে 5টা মারি না একই এখান থেকে কপি করবি এতটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি তো লোকেশন যে কলকাতা করলাম হাওড়া করে দিচ্ছি আমি অন্য লোকেশন দিচ্ছি রেস্টুরেন্ট আর করে দিচ্ছি কোন্নগর যাদবপুর
ডট মেক। এবার কি করবো, একটা এনজি সার্চ করে দেখি ঠিকঠাক হয়েছে কিনা। এখন কি ঠিকঠাক হয়েছে বলো আমাকে আগে, দেখাবে কম্পাইল আনসাকসেসফুল কেন? কম্পাইলটা আমি দেখছি না ঠিকঠাক আছে কিনা। তাহলে একবার আমরা চেক করে নিই। এটা হলো, এটা কোথায় বলতে আগে দেখি। দেখ আমরা এটা ডাইরেক্ট ইম্পোর্ট করেছি, আমরা এখানে টাইটেল নিয়েছি কোনো, এটা তো ডেটাটা অ্যাড করেছি। ওটা কি হয় ফাংশন আমাদের এক্সপোর্টে কি করি সবসময়, কি হয় বল এখানে এক্সপোর্টে কি করি, টাইটেল ইজ টু স্ট্রিং, নিচে দেখো টাইটেল ইজ টু স্ট্রিং, মেন ফাংশন টাইটেল ইজ টু স্ট্রিং, একদম স্যার এটা সিঙ্গেল করে স্যার। ওকে, এক্সপ্রেস এন্ট্রিসটা কোথায় করেছি, কার মধ্যে, এক্সপ্রেস এন্ট্রির মধ্যে। টাইটেলটা কি আছে আমার এখানে, কি টাইটেল লিখি, এক্সপ্রেস এন্ট্রিস, ওটা লেখ। এক্সপেন্সিভ এন্ট্রিস টু কি হবে, এক্সপেন্স এন্ট্রি। যে ফাংশনটা নিয়েছি, যেখানে এই ফাংশনটা কোথায় নিয়েছি সেটা পুট করলাম, তো উপরে চলে আয়, ঠিক আছে, সেম ফর্মুলা। এক্সপেন্স ইজ টু এক্সপেন্স এন্ট্রি নিয়েছিলাম তো, সেই ফাংশনটা ভ্যালিডেশন ফাংশনটা কোথায় নিচ্ছি আমি এখানে রাখলাম এখানে। ওকে, এবার কনস্ট্রাক্টর আপাতত ছেড়ে দে, কনস্ট্রাক্টর 5 এ অনেক হয়, সার্ভিসের পার্ট হয়, এখানটা মোটামুটি কিছু হবে না। এবার এখানে যে আমরা যে ভ্যালিডেশনটা করবো এখানে এনজি অডিটের মধ্যে, ভয়েড ভয়েডের মধ্যে ভ্যালিডেশন কোথায় করবো, ভয়েডের মধ্যে। কনস্ট্রাক্টটা শুধু প্রাইভেট, এটা সার্ভিসের জন্য, অথ ওই পার্টটা শুধু অথের জন্য, ওটা একটু মনে রাখতে হবে। ওটাই একটু অ্যাঙ্গুলারে একটু হার্ড, বাকি প্র্যাকটিস করুন। হ্যাঁ, সার্ভিস দিয়ে আমরা সব কানেকশন করি, ব্যাকএন্ডের কানেকশনের জন্য সার্ভিস ইউজ হয়, আর কিছুই না। কারণ এই ফ্রন্ট এন্ড করতে গেলে কোনো সার্ভিস লাগে না, ব্যাকএন্ড যখন করো তখন সার্ভিস। ওটা সবসময় দেখবি এইচটিটিপি ক্লায়েন্ট ইম্পোর্ট করার পরই হয়। এইচটিটিপি মানেই হচ্ছে রিকোয়েস্ট, মানে হচ্ছে ব্যাকএন্ড। আর কি লিখছিলাম, কোর দেখবি, এটা কোর বলে হয়, npm ইনস্টল কোর করবি, ডাইরেক্ট ব্যাকএন্ড কানেক্ট হয়ে যায় সবটা। আর দেখছিলাম তা। কিন্তু আমি অন্যভাবে করি, অন্য ভাষা এক্সপ্রেস দিয়ে করি, নর্মাল যেটা সিম্পল লজিক, সেটাই বেস্ট। তাহলে কি হয়, দিস ডট টাইটেল, দিস ডট ভ্যালিডেশন করছি, দিস ডট টাইটেল ইজ ইকুয়ালস টু কি হবে, এক্সপেন্স এন্ট্রি লিস্ট। আর যে পাইপটা দেখিয়ে দেবো, ওটার মধ্যেই দেখিয়ে দেবো, এটার সাথে পাইপটা দেখাবো, ঠিক আছে। দিস ডট, তারপরে কি কার কার করবো, এন্ট্রিজ, গেট এক্সেস এন্ট্রিজ, মানে হবে এক্সেস এন্ট্রিজ শুধু হবে এখানে। এক্সেস এন্ট্রি, হ্যাঁ এটাই এটাই চাইছিলাম, ইজ ইকুয়াল টু গেট এক্সেস এন্ট্রিজ, দিস ডট গেট এক্সেস এন্ট্রিজ, সরি, দিস ডট গেট এক্সেস এন্ট্রিজ, যে ভ্যালুটা আমি পাচ্ছি, এটা কি গেটটা ফাংশন। ওকে, দেন ক্লিয়ার। অনলাইনে যারা আছে তাদের কোনো কোয়ারি, দেন সেভ। চলো এনজি সার্চ করে দেখি এবার ঠিক হয়েছে কিনা প্রোগ্রামটা আমার।
কম্পাইল সাকসেসফুল। ওকে, এখানে নিচে যে এডিটরটা চলে এসেছে। এবার নিচে আমরা এবার এটা এইচটিএমএল এর কাজ করব। এইচটিএমএল এর কাজ করার আগে একটা কথা বলবো, প্রত্যেকে প্রত্যেকে চলে যায় এক্সপ্রেস এইটির মধ্যে, এইচটিএমএল এর মধ্যে। গাইস, এদিকটা ভালো করে দেখ। বেকার আমি এখন কোড লিখতে হবে, টাইটেল পর্যন্ত কেন, আমার তো পড়াই আছে, আমি নতুন করে কেন লিখবো? এটা হচ্ছে আলাদা এই পেজের মধ্যে, তাই আমি এক্সপ্রেসের কথা হারিয়ে দেবো, লাস্টে দেখাচ্ছি, তাহলে একটা পেজের মধ্যে দুটো চলে আসবে। এটা হচ্ছে রাউটিং এ, রাউটিং করার পর একটা জায়গায় করে একটা বাকি জায়গা সবগুলোতে কপি পেস্ট করবো, বা নিচে নিচের পার্টগুলোতে কাজ করবো। টেবিল সেম, এখান দিয়ে কপি করবি এতটা। যারা অনলাইনে আছিস তারা বুঝতে পেরেছিস? যারা অনলাইনে আছিস, কিরে ঘুমাচ্ছিস নাকি প্রত্যেকে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, বুঝতে এই পারছি, জন্য তো বুঝতে অফলাইনে, পারছি, বুঝতে এই পারছি। জন্য বলি অফলাইনে আয়, অনলাইনে থাকলেই ঘুম পেয়ে যায়। জানি রে তোদের, কারণ আমারও সময় গেছে। না না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, প্রজেক্টটা দেবো আজকে, আমি লাস্টে অ্যাসাইন করে দেবো, আমি মুখে বলে দেবো, ঠিক আছে? এটা তাদের শেষ করে তোদেরকে গ্রুপ করে দেবো। ডকুমেন্টেশন আছে, গ্রুপ আমি বানাবো না, আরে আমি গ্রুপ ম্যানুয়ালি বলে দেবো, এই চারজন, এই তোদের কজন, টোটাল 7 জন, তাই তো না? একটা গ্রুপে 3 জন থাকবে, একটা গ্রুপে 4 জন থাকবে, তাহলে একটা প্রজেক্ট বেকার না। ও যাই না, বলছে আমাকে, বললাম আমি তোমাকে এক্সট্রা ক্লাস দিচ্ছি, আমি ব্যাকে মানে ব্যাকআপ দিয়ে দিচ্ছি, নো রেসপন্স, আমার কি আছে? এবার আমি একটা কি টেবিল বানাবো, টেবিল। টেবিল কোথায় বানাবি সবসময়? ডিপ ক্লাস টেবিল বানাবো। হ্যাঁ, শুধু টাইটেলটা কমপ্লিট করেছি, টাইটেলের পেজের জন্য। ঠিক আছে, ফেল কম্পাইল দেখিয়ে দিচ্ছে কেন বলতে, ডিপের জন্য। দাঁড়া, দেখিয়ে দিচ্ছি তোদেরকে, সেভ কর, এবার সাকসেসফুল দেখাবে। একটা জায়গা ভুল করবি, ফেল দেখিয়ে হয়ে গেল তো, এক্সপ্রেস রিলিজ অটোমেটিক তৈরি হয়ে গেল, তোকে কষ্ট করতে হলো? হ্যাঁ, আপনি পরে ডিজাইন করার পরে দেখা যাবে। ডিপ ক্লাস ডিজাইন তোরা নিজেরা করো, ডিজাইনে টাইম ওয়েস্ট করবো না আমি, ডিজাইন তোরা নিজেরা দেখিয়ে দিচ্ছি। ঠিকঠাক ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করলে ডিজাইন অনেক ধরনের বেরোবে। কি কন্টেনার বক্স, আর টেবিলে বক্সের মধ্যে রাখবো, কন্টেনার বক্স। আর এই ইমেজ অ্যাড করতে গেলে কোথায় করবো? গ্লোবাল সিএসএস, স্টাইল সিএসএস এ, তাহলে ডট বক্স, ইমেজ দিবি, বক্সের মধ্যে ইমেজ চলে আসবে। ডট বডি মানে পুরো বডির মধ্যে ইমেজ চলে আসবে, কিন্তু ইমেজটা সেট করবো অ্যাসেট, আমি দেখিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে? কন্টেনার বক্স বা কন্টেনার বক্স, একবার প্রতি জায়গায় কন্টেনার, তাহলে প্রতিটা জায়গায় ইমেজ হয়ে যাবে, শুধু ডট বক্স করবি। ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার তো? যেখানে অসুবিধা হবে সৌম্যদীপের থেকে একটু ডিসকাস রাখিস। স্টাইল আমি নিয়ে নিচ্ছি, মার্জিন টপ, আমি জানি মার্জিন টপ হবে, নিচ থেকে উপর থেকে নিচে নেওয়ার জন্য মার্জিনটা আমি নিচ্ছি না, এত নাহলে বুঝতে পারি। ঠিক আছে, স্টাইলটা রাখুন, স্টাইলের কাজটা পরে করছি আমি, আমার জাস্ট এই সেটটা করার জন্য। এবার কি টেবিল বানাবো, বুস্টআপের টেবিল, তাহলে কি হবে? টেবিল ক্লাস ইজ ইকুয়ালস টু কি হবে? টেবিল বুস্টআপ টেবিল, স্ট্রিপের টেবিল বানাবো, স্ট্রিপের টেবিল। দেখ, আমাকে নতুন করে সিএসএস দিয়ে করতে হবে, স্ট্রিপে লিখো, স্ট্রিপের টেবিল তৈরি হবে, এই জন্য বুস্টআপ বেস্ট। স্ট্রিপের মানে স্ট্রিপের টেবিল, বর্ডারের লিখবি, বর্ডারের টেবিল, বর্ডারের লিখবি, বর্ডারের চলে আসবে। এবার ওইটাকে তুই স্ট্রিপের মতো করে নিতে পারিস, প্রতিটা জায়গায় ক্লাস চেঞ্জেস করে কালার দিয়ে দিয়ে কালারিংও করতে পারিস এটার মধ্যে। টেবিলের মধ্যে কি হয়? প্রথমে টি হেড,
টিএইচ মানে টি এর মানে কি টিএইচ, টিএইচ এর মধ্যে কি হবে, টিএইচটা একটা দিকে আইটেম হেডিং, যে টেবিল আইটেম, আইটেম কটা আছে আমাদের বলতে, এটা আইটেম আছে 1 2 3 4 5টা, 5টা, তাহলে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আইটেম, তারপর আছে যে টেবিলের নাম দিয়েছি অ্যামাউন্ট ক্যাটাগরি। এই জন্য সবাইকে আগে একটাই বলবো আমি, আগে ভালো করে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপটাকে জানো, তারপর তোমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে ভালো করে করতে পারবে। ঠিক আছে, তোরা প্রত্যেকে জানিস বলে তোদের সুবিধা হচ্ছে, আর তোরা এইচটিএমএল সিএসএস যদি না জানতিস প্রচুর প্রবলেম হতো। এটা বুঝবি না এটা বুঝবি, আগে স্টেপ বাই স্টেপ, মানে সমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থা হতো। এখন ঠিক আছে, রিল্যাক্স, চলো, যে বড় ঢেউ আসলে বসে পড়বো, ছোট ঢেউ আসলে নো প্রবলেম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবো, এরকম একটা ব্যাপার। লোকেশন, লোকেশন অ্যান্ড স্পেন্ড অন, কি এরকম লাগবে না, লিখ নিতেও পারিস, করতেও পারিস। হ্যাঁ করেছে, নো ইস্যু, আরটাই বেশি করে লিখতে হবে একটা পার্ট, আর কিছুই টেবিলের ক্ষেত্রে কি এর অত লাগে না। এবার আমাদের কি আরেকটা আমরা ভুল করেছি, আমাদের সবার ফার্স্ট টিএর এর মধ্যে টিআর এর মধ্যে টেবিল রো এর মধ্যে দিতে হবে, টেবিল রো এর মধ্যে আসার সময়, ঠিক আছে, এটাকে ঠিকঠাক করে নিন, টেবিল রো এর মধ্যে ওটা, আবার টেবিল রো এর মধ্যে টেবিল ডেটা, আবার টেবিল রো এর মধ্যে টেবিল ডেটা, ওকে। এবার হচ্ছে টি বডি, টেবিল ডেটার পর কি হবে, টি বডি অ্যাসাইনমেন্টটা, টি বডির মধ্যে টিআর, টেবিল রো, টেবিল ডেটা, টিডি, এটাকে টেবিল ডেটাকে কিভাবে নেবো আমরা, দাঁড়া, হ্যাঁ আমি লিখে টেবিল ডেটা করে রাখছি। এখানেই হচ্ছে মেন ইম্পর্টেন্ট পার্ট, এন্টিডর আইটেম, ডেটা বাইন্ডিং করো, ডিরেক্টিভে পরে আসছি, আগে ডেটা বাইন্ডিং করে ডিরেক্টিভে ঢুকবো, আমি ঢুকতে পারতাম, এখন ঢুকবো না। এন্ট্রি সিম্পলি যেরকম ডিরেক্ট মানে করেছি, এন্ট্রি ডট আইটেম, ওকে, এন্ট্রি ডট আইটেম, কন্ট্রোল সি, এখন দেখ এরর আসবে, শুধু এরর আসবে কেন, এটা লিখ না, সবগুলো ভ্যালিডেশন করে একেবারে, আবার হচ্ছে কি হবে, শুধু এরর আসবে, কেন এরর আসবে বুঝতে পারবি, এটাই হচ্ছে ডিরেক্টিভের খেলা। তাহলে না এরর আসলে বুঝতে পারছিস না, না আমি যদি দেখিয়ে দিতাম ব্যাপারটা বুঝতে পারছিস না, ব্যাপারটা কেন আমরা ডিরেক্ট ইউজ করছি সেটা আগে বুঝতে হবে, যে কোনো জিনিস যেটা করবো সেটা কেন করছি সেটা আগে আমাকে ক্লিয়ার জানতে হবে, তারপর কি হবে, এখানে স্পেন্ড অন, ক্লিয়ার, এখানেই পাইপ ফাংশন ইউজ করবো, এখানেই পাইপ করবো স্পেন্ড অনে। সবার ফার্স্ট আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমরা এখানে ডিরেক্টিভ ইউজ করিনি, ডিরেক্টিভ করবো তো লিস্ট অফ আইটেম, টেবিল বলেছিলাম, তাহলে ডিরেক্টিভটা কোথায় ইউজ করবো, টিআরএ, ডেটার মধ্যে, টেবিল হেডারে কোনোদিন ডিরেক্টিভে কাজ করবো না, টেবিল রো এর মধ্যে কাজ করবো, তাহলে কি হবে, স্টার এনজি ফর, দেখ চলে এলো, স্টার এনজি ফর লেট, এইভাবে লিখি,
এবার ভ্যালুটা দেবো এন্ট্রি। এবার ঠিক আছে, এবার চলে গেল তো। লেট এন্ট্রি, এখানে যদি এক্সপ্রেস এন্ট্রি দিতাম তাহলে এক্সপ্রেস এন্ট্রি। ভেরি গুড। যারা অনলাইনে আছো, এন্ট্রিটা কার করব? অফ এক্সপেন্স এন্ট্রিজ। তোদের এখানে বাড়ি যেতে কতক্ষণ টাইম লাগে করতে? 1.5 ঘন্টা। তোর? তোর? যারা অনলাইনে আছে তাদের, যারা অনলাইনে আছে তাদের তো বাড়ি থেকেই করছে অল্প। ঠিক আছে, এবার কম্পাইল সাকসেসফুল। এবার আমরা মেন পেজে যাই। টেবিল ক্রিয়েট হলো। হ্যাঁ, এবার আমাকে ফার্স্ট অফ অল আমার এই দুটো পেজ আছে, পুরো ওয়েবসাইটটাকে হাইড করে দিচ্ছি, আমার রাউটিং এ কাজে লাগবে। তাহলে কোথায় গিয়ে হাইড করব? অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, না অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল। তাহলে এটা আমি আপাতত এখান থেকে উড়িয়ে দিচ্ছি, আমাদের এটা কিছুই লাগবে না, এগুলো শুধু রাউটার আউটলেট থাকবে যখন আমরা রাউটিং করবো পাথ। এটাকে আমাকে রাউটিং এসে এটাকেও উড়াতে হবে। স্যার এক্সপেন্স এন্ট্রি লিস্টের এইচটিএমএল পেজটা দেখান একবার। কোনটা? এক্সপেন্স এন্ট্রি লিস্টের মানে টেবিলের উপরটা জাস্ট দেখান এবার একবার, ওই দাঁড়ান, এখানে এনজি ফর। সিএসএসটা কেন এরকম এসেছে, টেবিলটা এরকম এসেছে? লিস্টের তো এটা তো, হ্যাঁ স্যার জাস্ট টেবিলের উপরে ওই যেখানে এনজি ফরটা দিলেন। তাহলে তাহলে ও ওকে ওকে ওকে, এখানে আছে তাহলে। ঠিক আছে, টেবিলটা এরকম এসছে কেন বল, কেন টেবিলটা এরকম এসছে কেন উপর দিয়ে? এই টেবিলটা এরকম এসছে কেন বুঝতে পারবি কেউ? এটাই টেবিলটা এরকম এসে গেছে কেন একটা জায়গায় পেস্ট করেনি? হ্যাঁ, ওটা দিয়ে তো করা যেত, একটা অ্যাপ্লাই করে দিই, এত কিছু লাগবেই না, শর্টকাট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে স্টাইলটা এখানে, তুই ওখানে উপরে তোর ওটা আছে, ওটাকে রিমুভ কর। ঠিক আছে, মার্জিন টপ, কি হলো আমার? তো সব প্রিন্টারে এসছে টেবিল? হ্যাঁ, সেন্টারে এসে প্রত্যেকের টেবিল। পরের টেবিল এলো, টেবিলে উইথটাকে এসে করতে হবে, বুঝলি তো, সিএস এর কাজ করতে হবে। কোনটা কলাম? না আমি তো টাইটেলটা নিয়েছি না ওটা। ওকে, হওয়ারই কথা ছিল, কেন? প্যাডিং 20 ফিকশন ইসলাম কালাম ব্রো কালাম, এটাকে 6 করে দিত। ঠিক আছে, আর স্পেন্ড হলো তো, স্পেন্ড হলো তো, টেবিলে এটা আসছে না কেন? কিবোর্ডিং, কিবোর্ডিং মধ্যে টিআর টি8 ঠিক বলেছে।
কন্টেনার, তো কন্টেনার করে দিই। এক্সপ্রেস এন্ট্রি লিস্টার মার্জিনটা আরো 40 করে দিয়ে দেখি। আমাদের এটা এইভাবে রাখি, তাহলে যখন চেঞ্জ করবো, ঠিক আছে? আপাতত এটা রাখছি, ওকে? কারণ ওটা উপরে উঠে যাচ্ছে না পুরো, স্ট্রিপটেড আছে, ঠিক আছে? এটাকে একটু উইথ আর হাইট দিয়ে মেনটেন করে নিবি, দেন এটা চেঞ্জ হতে হবে। উইথ আর হাইট দিয়ে মেনটেন করবি। ম্যাক্স উইথ কোথায়, এখানে করছিস তো? হয়ে গেছে তোদের? মানে এই টেবিল ক্লাসের মধ্যে, ডিপ ক্লাসের মধ্যে দিচ্ছিস তো? এখানেও করতে হবে ম্যাক্স, ও স্টাইল দিতে হবে তো। ম্যাক্স, ও শিট ম্যান, স্টাইল, স্টাইল আনি ম্যাক্স উইথ করছি। ম্যাক্স উইথ 100%, তুই নর্মাল উইথ 100% করতো। নো ইস্যু। এটা এটা বাড়িতে করিস, ঠিক আছে? আমি নাহলে আবার পরে এটা নিয়ে বেকার স্ট্রিপে, স্ট্রিপটা রো কলামের মধ্যে দিয়ে কর, হয়ে যাবে। আর একটা কলাম রোয়ের মধ্যে এটা কর, কলাম রোয়ের মধ্যে দিয়ে কর, নিচে চলে আসবে, সেন্টার হয়ে যাবে। আর রোয়ের মধ্যে দিয়ে কর, 100% হবে। রোয়ের মধ্যে নিলে হচ্ছে না তো। কুইট কর। T8 গুলোকে হাঁটাই আপাতত। নর্মাল আমি শুধু নর্মাল টেবিল দিয়ে করি। এর কথা না, আমি কিন্তু দাঁড়াতে একবার শেষ করছি। 1 minute গাইস, দেখছি নাকি করে। তো এখানে একটা নতুন ফর্মুলা লাগবে, যদি টিএইচ বলে স্কোপ করি তাহলে হবে। টিএইচ রো, টিএইচ না হলে এটা করে নেবো, সেটার চাপ নেই। এটা নিয়ে আমাদেরকে পড়ে থাকলে হবে না, টেবিল নিয়ে।
স্কোপ করার জন্য ডেটাগুলো কি ডেটার উইথ হ্যাঁ কন্টেন্ট বক্স উইথ মার্জিন নেবো না, মার্জিন তো রাখবো একটা উইথ হ্যাঁ ওটাই বলছি, সেটাই বলছি একটা জায়গা তো নিতেই হবে। চলো হ্যাঁ পারফেক্ট থ্যাংক চলো গুড সৌমদীপ ভেরি গুড ওকে। এবার একটা বর্ডার রেট করে দেবো, হ্যাঁ স্টিপেরটা ভালো লাগে না, বর্ডার রেট করে দেবো। হ্যাঁ বর্ডার, হ্যাঁ বর্ডার রেট করলে বেশ ভালো লাগে। কি হলো টেবিল বিওডি বর্ডার আরইডি স্টিপেরই তো আসছে, সে বর্ডার রেট করলে আসছে না, বর্ডার রেট তখন এলে এখন হ্যাঁ এবার ঠিক আছে ওকে। এবার ঠিক আছে, এবার যদি আমি এখানে এনজি এন টাইপ করে করতে পারি বা এখানে আমি ক্লাস নিয়েও করতে পারি, ক্লাস নিলেও হয়ে যাবে। এখানে টিআর এর মধ্যে ক্লাস নিলে ধর টিআর ক্লাস ইজ ইকুয়ালস টু কি নেবো, টেক্সট টেক্সট না বিজি নিচ্ছি, বিজি ওয়ার্নিং, বিজি ওয়ার্নিং দিলাম, সেভ করছি, দেখ হেডিং হেডিংগুলো চলে এলো, এগুলো ডিফাইন। আর এইগুলোকে টেবিল রো, এবার এই ক্লাসে আমি কি করবো যে ডেটাগুলোকে ক্লিন করবো, তাহলে এই টিআরটা হ্যাঁ তাহলে এখানে কি হবে ক্লাস। ওকে ঠিক আছে। আর এটা আমার এরকম এলো স্কোপ করেছি বলে টিএইচ এর মধ্যে স্কোপ ক্লিয়ার, অনলাইনে যারা ক্লিয়ার। ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার আমাকে বল, এটা তো এগুলো আমাদের কি ডিরেক্টিভ পার্ট কমপ্লিট। এবার আমাকে বল এই যে ফ্রাইডে ফেব্রুয়ারি 10 2023 এরকম আসছে যেটা আমরা ভ্যালিডেশনের পর, এটাকে আমি শর্ট ডেটে আনতে চাই, শুধু 3টে দেখাবে, তাহলে কি করব বল, কি ফর্মুলা। এবার করবো আমরা পাইপ, কি পাইপ, কোনো ডেট চেঞ্জ করতে গেলে, কোনো কারেন্সি সিম্বল চেঞ্জ করতে গেলে আমরা কি ইউজ করি পাইপ, এটা মাথায় রাখবে। এনি ডেট বা কারেন্সি কোনো চেঞ্জেস পাইপ, পাইপের জন্য একটা লম্বা স্টেট দাঁড়ি অর, যেটাকে বলি অর ডেট, কি ডেট করবো যে ফুল ডেট করলে ফুল, শর্ট করলে শর্ট, দেখ যেই ফরম্যাটে করতে চাস। তোর আপাতত আমি শর্ট করছি, তোরা ফুল করে দেখ চলে আসবে। চলে এলো তো একদম পারফেক্ট টাইম। দেখ চেঞ্জ হচ্ছে, সব রিফ্লেক্ট হচ্ছে, দেখ এমন চেঞ্জ হচ্ছে ডেট ওয়াইজ, ঠিক আছে, এটাই যে ডিরেক্টিভ। এবার ধর আমি পুরো বডিতে একটা ইমেজ অ্যাড করতে চাই,
তাহলে কি করে করবো? হ্যাঁ, যদি বলি বডির মধ্যে, শুধু বডির মধ্যে, মানে ব্যাকগ্রাউন্ডে, এর ইমেজটা অ্যাড করে দেখাও দেখি সবাই, সবাই ইমেজ অ্যাড করে দেখাও দেখি ব্যাকগ্রাউন্ডে। যারা অনলাইনে সবাই ব্যাকগ্রাউন্ডে লিখবে, আসবেই না ইমেজ ঠিক করে। তার জন্য ফার্স্ট একটা ইমেজ ডাউনলোড করে নিই, তার আগে তো ইমেজটা ডাউনলোড করি। ইমেজ ডাউনলোড করি সবসময়, ওয়েবসাইটটা বলে দিচ্ছি দেখেন, আনপ্লাস 4K। কি আনপ্লাস 4K, একদম কাচের মতো ইমেজ আসবে 4K। হ্যাঁ হ্যাঁ, আনপ্লাস, সরি, আনপ্লাস 4K। এবার এখানে তুই, ঠিক আছে, এখানে তুই এটা কপি কর বা ডাউনলোড কর। ধর আমি কোন ইমেজটা নেবো, এখানে যে ইমেজটা দেখতে ইচ্ছে সেই ইমেজটাই ভালো লাগে, ধর এটা নিলাম। হ্যাঁ, এটা নেবো না, এটাই নিচ্ছি। ইমেজটা সেট করবো, ডাউনলোড হলো, ফাইলে যা, ডাউনলোডসে, ওকে, এটাকে পুরো শুধু কপি কর। কপি করলি, এবার কোথায় পেস্ট করবি? অ্যাসেটস ফোল্ডারের মধ্যে দিয়ে, ফোল্ডারে যা, ফোল্ডারে যা, এইভাবে করতে পারিস বা অ্যাসেটস দিয়ে সেভ করতে পারিস, ইমেজটা সেভ করে নিয়ে। হ্যাঁ, ডেস্কটপে গিয়ে কোন ফোল্ডারে কাজ করছি আমরা সেটা যেতে হবে। এসভিটি জেডিবি মেইন প্রজেক্ট, তো এই প্রজেক্টে এক্সপ্রেস ম্যানেজারে কোথায় কাজ করছি? এসআরসি, এসআরসির মধ্যে অ্যাসেটস, সবসময় ইমেজ অ্যাসেটসে, ঠিক আছে। এখানে গিয়ে করে দে ভি, কন্ট্রোল হলো। এবার তোর কিছু করার নেই, এবার চলে যায় অ্যাসেটসে। অ্যাসেটসে গিয়ে এই ইমেজটাকে এখানে লিঙ্ক করে রিনেম করে দে, লেখ ফুড ডট জেপিজি বা ব্যাক বিজি ডট জেপিজি, ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, ব্যাক, এইভাবে ইমেজ নিবি, বেস্ট কোয়ালিটি আসবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। এবার আমরা নর্মাল সিএসএস করবো, তাহলে কোথায় কাজ করবো? যদি আমি টেবিলের ভেতরে ইমেজ অ্যাড করতে চাই, তাহলে এই যে আমাদের গ্লোবাল স্টাইল ডট সিএসএস, এখানে কি দেবো? ডট বক্স, টেবিলের জন্য কন্টেনার বক্স, ডট বক্স। ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে ইউআরএল দে, ইউআরএল মধ্যে কি হবে? পাথ, তারা ডট একটা পাথ, হ্যাঁ হ্যাঁ, এতে আসছে না। কি বার দিয়েছিস? হ্যাঁ, এই তো অ্যাসেট, এবার আসবে, এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অটোমেটিক লোড নিচ্ছে। ওকে, এরা ব্যাকগ্রাউন্ড তো ইমেজ নিয়ে নিয়েছি বলে, এবার ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করলে তুই বুঝতে পারবি। ব্যাকগ্রাউন্ডে যদি কালার নিই, তাহলে প্রত্যেকটা ইমেজ শো হবে। ওকে, কি চেঞ্জ করবো না, ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো, ব্যাকগ্রাউন্ডে কালার নেবো না, তাহলে টেবিলে ইমেজের ওপর টেবিল রাখবো। তাহলে আপাতত আমরা যাই, কোথায় কাজ করছিলাম? এক্সপ্রেস এটি লিস্ট, এইচটিএমএল এ যা। আপাতত দেখানোর জন্য করছিলাম, আমি ক্লাসগুলো যে বিজি ওয়ানে এগুলো হারিয়ে দেয়, লাগবে না, আমি ইমেজের ওপর সেট করবো। ঠিক আছে, এইভাবে করতে পারো, এইভাবে করতে হবে, দুটো চয়েসের মধ্যে দেখানো। এবার এই ওয়াইজ যেটা আছে, ঠিক আছে, নো ইস্যু। এবার তুই লেখাগুলোর উপর একটু হাইলাইটেড করে নে, টেবিল রোয়ের উপর হাইলাইটেড করে নে। দাঁড়া, এখন ইমেজটা সেট করতে দে, ইমেজ সেটই তো করা হয়নি, ইমেজটা সেট করতে হবে না আমাকে, তারপরে হাইলাইট করি যা যা বাকি থাকে।
আর কি কি হয়? ব্যাকগ্রাউন্ড, অ্যাটাচমেন্ট ফিক্স, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এবার ঠিক আছে, এবার শুধু লেখাগুলোকে আমার আইটেম লেখাগুলোকে ঠিক করতে হবে, আর উইথটা একটু বাড়িয়ে দেবো, তাহলে ইমেজের সাথে সেট হয়ে যাবে। উইথটা 300 করে দেয়। কন্টেনার বক্স এক্স, আমি বারবার এই পেজে চলে যাচ্ছি। তারপর 300, আর এখানে টেক্সট চেঞ্জ করে টেক্সট টেক্সট করে দিচ্ছি সাকসেস। যেটা তোদের বেস্ট লাগবে সেই ওয়াইজ করবি। ঠিক আছে, আমি হোয়াইট লাইট করে দে, লাইট করলে পুরো বোঝা যাবে। লাইট করে দে পুরো। হ্যাঁ হ্যাঁ, ওটা বললেও চলবে। 0.5 করে দে, তা সিএসসি থেকে করতে হবে। টেক্সট লাইট করে দে, হোয়াইট চলে আসবে। টেক্সট লাইট করে দেখ, হোয়াইট চলে এলো। বুঝতে পারছিস? প্রতিটা লেখা দেখ কত সুন্দর লাগছে। এবার দেখ, এবার তুই এখানেও টেক্সট লাইট কর। ওকে, ঠিক আছে। আর অপেসিটিটাকে আমি কত করে বলছিস? বল এখানে কি করা যায়? 25% অপেসিটি। কোথায় করছি না? তো এটা তো একদম হয়ে গেছে, অনেক হয়ে গেছে। 0. তারা ট্রান্সপারেন্ট একদমই, তারা 50% করে দিই। 50%, 50% করে দিই। নেই নেই, ঠিক আছে না? ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আর যদি আমি এবার পুরো ব্যাকগ্রাউন্ডে করতে চাই, ব্যাকগ্রাউন্ডে কালার করে দিচ্ছি আমি। শুধু বডি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি তোর অ্যাকুয়ামেরিন। দাদা বডি, বডিতে নিচ্ছে না, ডট বডি নিয়েছিলাম নাকি? দাঁড়া, কেন ডট বডি ক্লাস নিয়েছি নাকি বডিতে? না, না নিলে আমি ডট বডি নেবো না। অ্যাপ ডট কম্পোনেন্টে যাই, চেক করবি এখানে সবসময় কোথায় বডিতে ক্লাস নিয়েছি আমি। বডির মধ্যে কোনো ক্লাস নেই। এটা হচ্ছে তোর
ডট কন্টেনার। ওকে, বক্স ওয়াইজ আছে তাহলে। बैकग्राउंड साइज बाबा, हाँ 5 हो ही गया उसको कॉल को। তো हम लोग আমাদের মোটামুটি গাইজ যারা অনলাইনে আছো ক্লিয়ার তো, মানে মেইন পার্ট আমাদের কি কি জানলাম, এখানে তোমরা ডিজাইনিং গুলো নিজেরা করো, হয়েছে? দেখি যারা যারা অনলাইনে আছো, your connection lost, oh sir phone recording का कोई प्रॉब्लम, OBS আছে, আমি OBS এই জন্যই করে গেছি। বাহ, ভেরি গুড। কি দিয়ে করলি? ইমেজ গুলোতে বেস্ট কোটাই, ইমেজ দিয়ে দিলে হয়ে যাবে স্যার। नहीं आ रहा है इधर, तो नहीं आ रहा, नहीं आ रहा इधर, देखिए इसमें सो ही नहीं हो रहा है, चला रहा है तो और फिर से करना पड़ता। হ্যাঁ কল রেকর্ড হচ্ছে। সো গাইস জাস্ট নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল, সো ডোন্ট ওয়ারি। সো ক্লিয়ার তো গাইস তোমাদের? গাইস ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এবার ডিজাইনিংটা তোমরা নিজেদের মতো করবে, আমি ডেমো দেখে খুব সুন্দর করেছো। এবার ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যারের মধ্যে গেলেন, স্যারের মধ্যে শিখবেন, স্যারের মধ্যে। হ্যাঁ বলো। না না কিছু না স্যার, কিছু না, আপনাকে না। ওকে, সো আমাদের কমপ্লিট কি কি হয়ে গেল, আমাদের টোটালি ডিরেক্টিভ পর্যন্ত কমপ্লিট, পাইপসও কমপ্লিট। এবার এরপরের দিন আমরা কি করে শিখবো? রাউটিং। রাউটিং এর পর শিখবো আমরা ফর্মস এর মধ্যে সার্ভিসেস আর রাউট দুটো মিলিয়ে কাজ করব। একটা ফর্মে কি সার্ভিস অ্যাড করব আর রাউটিং লিংক ক্রিয়েট, ঠিক আছে? দেন তারপর আমাদের ইমেজ অ্যাড, কার্ড তৈরি করা, প্লাস ফাইনাল প্রজেক্টে কাজ করব। আগে আমাদের কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে, তারপরে প্রজেক্টের ডিজাইনিং। আর তো আমি প্রত্যেককে আজ গ্রুপ বানিয়ে দিচ্ছি, আজকে ক্লাসটা এখানে স্টপ। সো তোমাদের যারা কালকে দেখবে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে লিংক আছে, তো ওটা এখনই ফিল আপ করো তোমরা। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি, নিজের ইচ্ছে তোমরা কি বানায় বলো। টোটাল কজন আছে তোমাদের? 7, তাই তো? টোটাল তোমাদের 7।